আজকে হোলির দিনে বুঝতে পারছিলাম না কোনখান থেকে শুরু করব, তাই আমার বরকে দিয়ে শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল উঠে বাসি কাজটা সেরে নিয়ে ঘরে কিছুক্ষণ বসেছিলাম। তো কিছুক্ষণ বসে থাকার পর আমার বাবা মানে আমার শ্বশুর মশাই বাজার থেকে শাক নিয়ে এসেছে, তাই শাকটাকে বাছার জন্য বসে পড়েছি। আর মা দেখো শাকটা কেটে নিচ্ছিল, আর আমরা দেখো সবাই মিলে হাতাহাতি করে দুপুরে রান্নার জন্য কাটাকুটি করছিলাম। আর আজকে দুপুরে রান্না আমাদের বাবাই করবে। তো যাই হোক, তো তারপর আমি শাকটাকে ধুয়ে দিলাম। আর যেহেতু আজকে বাবা দুপুরে রান্না করবে বলেছে, তাই আমার আর সেরকম কোনো কাজ নেই। তো তারপর আমি ঘরে এসে দেখছিলাম আজকে আমার বর রঙের কি কালার নিয়ে এসছে, যেহেতু আজকে হোলির দিন তাই। আর এইদিকে আমার বর বলছিল চলো সাথী তোমাকে একটু রং লাগিয়ে দিই, যেহেতু আমাকে রং লাগাবে তাই আমি একটু ভিডিও করছিলাম। আর আমার বর তো ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পাচ্ছিল। আর দেখো একটু রং লাগাবে তাও আমাকে জিজ্ঞাসা করছে। তো তারপর আমি ওকে বলে দিলাম প্রথমে তুমি লাল রংটা আমায় শীতে দিয়ে দাও। তো তারপর দেখো ঠিকঠাক করে ও রংটা লাগিয়ে দিল, প্রথমে শীতে দিয়ে গালে দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো তারপর দেখো আমিও আমার বরকে রং লাগানোর জন্য ছাদে চলে এসেছি। আর ছাদে এসে আমার বরকে আমি ভালোবেসে রং লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের দুজনকে রং লাগানোর পর কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এইদিকে দেখো আমার বাবুটাও আমাকে রং লাগিয়ে দিচ্ছে। আর আজকে দিনে আমার বাবুটা ভীষণ খুশি, আর এই রং টং দেখে তো আরো খুশি। আর আমার বাবু তো এই প্রথমবার হোলি খেলছে, কারণ আমার বাবুর জীবনে এটা প্রথম হোলির দিন। তো তারপর দেখো আমার বাবুটা তো রং নিয়ে ভীষণ খেলা করছিল। তো যাই হোক, তো তারপর আমার বাবুটা অনেক খেলা করার পর আমি আমার বাবুকে ঘরে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমার বাবুটাকে কত কিউট লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আমাদের লাস্ট রং খেলা নয়, এখনো তো রং খেলা বাকি আছে। আর রংটা খেলবো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর। আর আমাদের এখানে একটার পর থেকে সবাই রং খেলা করে, তাই সবাই দুপুরে রান্না টান্না করে খেয়ে দিয়ে নিয়ে রং খেলে।